আপনারা যারা লাইভে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছেন প্রায় 10 জন মতো, আপনাদের অনুরোধ করছি, মিজান খান আছে, শাকিল হোসেন আছে, আমার অডিও ভিজুয়াল ক্লিয়ার আসলে একটু বলবেন, আমি লাইভটা শুরু করে দেবো, কারণ আগের লাইভটা কেটে গেল। কিন্তু এই বক্তব্য, এই কথাগুলো বলা খুব দরকার। অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে, অতিরিক্ত বাড়াবাড়ি। আমার অডিও আর ভিডিও একদম ক্লিয়ার আসছে? একটু দয়া করে জানাবেন। প্রায় 15-20 জন জয়েন করে গেছে আবার। আমার অডিও ভিডিও ক্লিয়ার আসলে একটু জানাবেন। প্রায় 25 জন লাইভে যুক্ত হয়েছে, একটু জানাবেন অডিও ভিডিও ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ব্রততী চ্যাটার্জি, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, তো যে লাইভটা করছিলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গেল, কারণ আমি একটু বাইরে আছি, আমি একটা জায়গায় সাইড করেছি যেখানে লোকেরা বলছে নেটওয়ার্ক পাওয়া যায়, তাই আবার লাইভটা শুরু করলাম। আজকে বিকেল 4:30-র সময় একটা ছেলে আমাকে একটা ছবি পাঠালো, দিয়ে বলল দাদা এই ছবিটা দেখো। তো আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে বললাম এই ছবিটা এআই দিয়ে বানানো, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না যে এবিপি আনন্দ এই ছবিটা পোস্ট করবে, তো এটা হতে পারে না। তখন আমাকে ছেলেটা বললো দাদা তুমি জানো না এটার ব্যাপারে? আমি বললাম না, এটার ব্যাপারে কিছু জানি না। বলছে দাদা এটা নিয়ে 2-3 দিন ধরে বিরাট চব্য চলছে। আমি বললাম কি চব্য, একটু আমায় ডিটেলসে বল। তো আমাকে বলল আমার দলের তৃণমূল কংগ্রেসের একটা সোশ্যাল মিডিয়ার সৈনিক কর্মী, সোশ্যাল মিডিয়ার ছেলেপুলেরা আবেগে দল করে, এই এআই ছবিটা ও পোস্ট করেছিল, এবং পোস্ট করার পরে ছবিটায় কি আছে, তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির মুখপাত্র খাটে শুয়ে আছে মাঝখানে, বাঁদিকে বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ, ডান দিকে বিজেপির আরেকজন সোকল্ড নেত্রী রেখা পাত্র, সন্দেশখালী রেখা পাত্র। তো সেটা নিয়ে নাকি তরুণজ্যোতি কেস করেছে, এবং কেস করার পরে ওকে ফোন করে নাকি চমকেছে, আমাকে অডিওটাও পাঠালো আমার ছেলে, দিয়ে বলেছে তোর নম্বর পেয়ে গেছি, তোকে খুঁজে বার করব, দেখবো তোর কোন বাবা তোকে বাঁচায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই ভিডিওটা আমি করছি মূলত তরুণজ্যোতি তিওয়ারির জন্য, কারণ তরুণকে আমি ব্যক্তিগত স্তরে চিনি, আমাদের মধ্যে তুই তোকারির সম্পর্ক, ও একটু বয়সে আমার থেকে ছোট, ও বিজেপির মুখপাত্র, আমি তৃণমূলের মুখপাত্র। এবার আমার কথাটা হচ্ছে রেখা পাত্রর সাথে তরুণের কি সম্পর্ক, দিদি বলে না বোন বলে না বন্ধু স্থানীয়, আমি জানি না, কিন্তু তরুণ কেয়াদিকে দিদি বলে, আমিও কেয়াদিকে দিদি বলি, এটা আমি জানি। এবং এরকম একটা এআই ছবি যদি কেউ পোস্ট করে সেটা গায়ে লাগতেই পারে, এবং তরুণজ্যোতি পেশায় আইনজীবী হিসেবে একটা মানহানির মামলা করেছে, সেটা ওর গণতান্ত্রিক অধিকার, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তরুণ যদি থানায় গিয়ে কমপ্লেন করতো, থানায় গিয়ে কেস করতো, সেটা নিয়েও আমার বলার কিছু থাকতো না। কিন্তু এই যে ফোন, তোর নম্বর পেয়েছি, এবার তোকে খুঁজে বার করব, দেখি তোর কোন বাবা তোকে বাঁচায়। আমি তরুণকে বলতে চাই তুই তো একজন মুখপাত্র দলের, তুই তো একটা লয়ার, হাইকোর্টে প্র্যাকটিস করিস, তুই কি বিরাট বড় শেয়ানা হয়ে গেছিস কলকাতার বুকে? আর তুই আমাদের থেকে বড় শেয়ানা, আমাদের ছেড়ে দে, আমি 1:1 কথা বলছি, আমার থেকে বড় শেয়ানা হয়ে গেছিস। আমার পাড়াতেও অনেক বাচ্চা বাচ্চা বিজেপির সমর্থক আছে, যারা দৈনন্দিন তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে নিয়ে যা তা লেখে ফেসবুকে। আমি অনেককে বকেছি, তোর মতো চমকাইনি, আমি অনেককে বকেছি, তারা আমাকে সরি বলেছে, ম্যাটার ওখানে আমি শেষ করে দিয়েছি। বললাম দেখ, তোরা বিজেপি করিস, তোরা তোদের কাজ করবি, কিন্তু ব্যক্তিগত নোংরামিতে যাবি না। কিন্তু তুই এই যে ডায়লগ দিচ্ছিস, আজকে যদি আমি আমার পাড়াতে গিয়ে যে ছেলেপুলেগুলো বিজেপি করে, ওদের চুলের মুঠি ধরে বার করে ল্যাংটো করে চাপকাই, কোন বিজেপির বাবা বাঁচাবে রে? কি হবে? থানায় গিয়ে 4টে কেস করবি, আমার নামে এমনি 10টা কেস তোরা করে রেখেছিস। কিন্তু তৃণমূল তো এটা করছে না, তৃণমূল তো এটা করে না। হোয়াট ইজ দিস? কত বড় হনু হয়ে গেছে বিজেপির নেতারা,
তুই কেস করেছিস ঠিক আছে, তুই থানায় কমপ্লেন করলেও ঠিক আছে, তোর গায়ে লেগেছে লাগাটা স্বাভাবিক, সেটা তো আমি তোকে সমর্থন করি। বাট এখন বাংলা রাজনীতি যে জায়গায় চলে গেছে, যে জায়গায় রাজনীতির স্তরটা নেমে গেছে, সেখানে সোশ্যাল মিডিয়ার ছেলেরা আবেগে দল করে। ভুল করেছে, তুই ফোন করেছিস, চমকেছিস, ছেলেটা তোকে সরি বলেছে, তারপর তুই পোস্ট করছিস যে ভগবান ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করব না। কত বড় শেয়ানা ভাই তুই। তোর সাথে আমার যখন এবিপি আনন্দের স্টুডিওয় দেখা হতো, একদিন সিগারেট খেতে খেতে আমি তোকে বলেছিলাম, তরুণ, তোদের দলে তুই একটা শিক্ষিত ছেলে, পেশায় আইনজীবী, একটা এমএলএ টিকিট নে। তুই আমায় বলেছিলিস না দাদা, না রিজু বলেছিস কিছু একটা, দাদা বা রিজু কিছু একটা বলেছিলিস না আমি ওটা চাই না, আমি চাই রাজ্যের বিজেপির যুব সভাপতি হব। তো আমি বলেছিলাম ঠিক, অল দ্য বেস্ট, হবি তুই, কিন্তু এইভাবে তুই নেতা হবি? একটা বিরোধী দলের ছেলেকে যারা আবেগে দল করে, কোনো ডেজিগনেশন নেই, না ছাত্র না যুব না কোনো পদে আছে, তাকে তুই ফোন করে চমকাচ্ছিস। ভুলে গেছিস তৃণমূল কিন্তু এখনো বাংলার শাসক দল। এগুলো কি? আমি তোকে বলছি, আমি এটা 4:30 জানতে পেরেছি, এখন 6টা বাজে। বরানগরের বিধায়ক, তার সাথে আমার কথা হয়েছে, বরানগর পুলিশের সাথে আমার কথা হয়েছে, বরানগরে আমার যে ভাইরা আছে যারা সক্রিয় তৃণমূলের রাজনীতির সাথে যুক্ত, তাদের সাথে কথা হয়েছে। আমি আজকে তোকে বলছি, তরুণ, তুই তোর বিজেপির যত হনুরা আছে, যদি ক্ষমতা থাকে শ্রীকৃষ্ণর একটা কেশাগ্র স্পর্শ করে দেখিয়ে দিস। ছেলেটা তো তোকে সরি বলেছে, আর তুই তো ম্যাটারটাকে বড় করলি। তুই যদি কেয়া ঘোষকে সম্মান করিস, তুই যদি রেখা পাত্রকে সম্মান করিস, তুই ওর বিরুদ্ধে মানহানি মামলা করলি, দিয়ে তুই এত চব্য করে সোশ্যাল মিডিয়া এইসব পোস্ট করে ম্যাটারটাকে এত বড় করলি। এখন তো সারা বাংলা জুড়ে ওই ছবিটা পোস্ট হচ্ছে, আর যে যা প্রাণ চায় লিখছে। কেয়াদির তো বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, কেয়াদির স্বামী হাজবেন্ড ডাক্তার, আজকে সেই মহিলাটাকে তো এইগুলো দেখতে হচ্ছে। কেন? তোর হয়তো নেগেটিভ পাবলিসিটি দরকার, সেই জন্য তুই এই চব্যটা করছিস সোশ্যাল মিডিয়ায়। আর তুই যাকে দিদি দিদি বলিস, যার সম্মান রক্ষার জন্য তুই 5 কোটি টাকার ডিফামেশন করছিস, ইত্যাদি করছিস, তাদেরই তো আরো সম্মান তুই মাটিতে ধুলিস্যাৎ করে দিলি। আর কতজনকে করবি ডিফামেশন? চারিদিকে তো ওই ছবিটা পোস্ট করে যা নয় তাই লেখা হচ্ছে। আর তুই বলছিস তোর নম্বর বের করেছি, দেখবো কি হয়। তুই ওই ছেলেটার, বাচ্চা ছেলেটার, মানে সে বয়সে হয়তো একটা লোক হতে পারে, বাট রাজনীতিতে তো আমাদের থেকে অনেক জুনিয়র। তুই ওর নম্বরটা ভাইরাল করে দিলি। ওর একটা সংসার আছে, ওর বউ বাচ্চা আছে, ওকে ফোন করে যে সে গালাগাল দিচ্ছে। তরুণ, তোর নাম্বার তো আমার কাছে আছে, তোর স্ত্রীর নাম্বার আমার কাছে আছে, তোরও 2টো বাচ্চা মেয়ে আছে, তুইও নিউ টাউনে থাকিস। এই নোংরামি আমি করবো? আমাদের তৃণমূলের সব সোশ্যাল মিডিয়া তোর তোর স্ত্রীর নাম্বার ভাইরাল করে দেবো, তোর বাড়ির অ্যাড্রেস ভাইরাল করে দেবো? এইভাবে রাজনীতি হয়? এইভাবে রাজনীতি হয়? এটা তরুণ তোর করা ঠিক হয়নি। তুই একটা রাজনৈতিক দলের মুখপাত্র, তুই একটা ছেলেকে ফোন করে এইভাবে চমকাচ্ছিস। হোয়াট ননসেন্স ইজ দিস? তুই সমানে সমানে লড়াই কর। আজকে আমি এই তৃণমূল কংগ্রেসের একমাত্র একজন যে নন্দীগ্রামে দাঁড়িয়ে তোর মালিক শুভেন্দু অধিকারীকে গালাগাল করেছিলাম, বলেছিলাম 3 বাটি অধিকারী। আমাকে 10 পাতার আইনি নোটিশ পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী। হাইকোর্টে কেস করেনি কেন? তোরা তো আমার নামে এমনি 7-8টা কেস করে রেখেছিস, কি হয়েছে? আরে সমানে সমানে কর। একটা নন ডেজিগনেটেড একটা তৃণমূলের সোশ্যাল মিডিয়ার কর্মী আবেগে দল করে, ও একটা ছবি পোস্ট করেছে, তুই ফোন করেছিস, তুই ফোন করে ধমকেছিস, তোকে সরি বলেছে, তারপরে তো এত কোথায় মানহানি মামলা করবি রে? চারিদিকে তো ছিচি হচ্ছে। হাজার হাজার ওই লোকেরা সারা বাংলা জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা ওই ছবিটা পোস্ট করে যা নয় তাই লিখছে। তোর হয়তো নেগেটিভ পাবলিসিটিটা দরকার, তোর হয়তো এই কি বলে লাইক আর শেয়ারের মধ্যে তুই ঢুকে গেছিস। লাইক আর শেয়ারের চব্বতে যাস না তরুণ। লাইক আর শেয়ারের চব্বতে গেলে এখানেই শেষ হয়ে যাবি, রাজনীতি আর হবে না তোর। বিজেপির যুব রাজ্য সভাপতি হওয়ার স্বপ্নই থেকে যাবে। তৃণমূলের আইটি সেল এবং আইটি সেলের সভাপতি দেবাংশু, আমি পুরো ডিটেলসটা জানলাম, দেবাংশু বলেছে সব রকম ভাবে আইনি ভাবে শ্রীকৃষ্ণর পাশে আছে।
আই থ্যাংক দেবাংশু ফর দিস। সোশ্যাল মিডিয়া সভাপতি হিসেবে ওর পাশে থাকাটা ওর কর্তব্য। সারা দিন ধরে তোদের ছেলেরা যখন এআই দিয়ে ভুল ছবি পোস্ট করে, সবাইকে ফোন করে, এখন কি আমি রিজু দত্ত ফোন করে তাকে চমকাবো, তাকে গালাগাল দেবো, তাকে ধমকাবো, বলবো দেখ তোর কোন বাপ আছে দেখি? হোয়াট ইজ দিস? আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না শুভেন্দু অধিকারী ছাড়া, কারণ ও গদ্দার ও মির্জাফর আলাদা ব্যাপার। কেয়া ঘোষ বলতে পারবে আমি ব্যক্তিগত ওর পরিবার নিয়ে কোনোদিন বলেছি? তুই বলতে পারবি তোর ব্যক্তিগত পরিবার নিয়ে কোনোদিন বলেছি? তোদের যে সোশ্যাল মিডিয়ার ছেলেগুলো আছে তারা বলতে পারবে রিজুদা ফোন করে মা মাসি তুলে গালাগাল দিয়েছে? আমি বকি, আমি ধমকাই, সরি বললো, কথা শেষ হয়ে গেল। কতক্ষণ লাগবে রে তরুণ তোর নম্বর, তোর পরিবারের নম্বর, তোর বাড়ির অ্যাড্রেস, তোর গাড়ির নম্বর ভাইরাল করতে? তুই তো জানতেও পারবি না আমি করেছি। সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো দিয়ে দেবো, ওরা শুরু করে দেবে এই কাজ। কিন্তু আমি করব না এগুলো। আমার জায়গা থেকে, আমার পজিশন থেকে, আমার স্ট্যাচার থেকে এটা মানায় না। ঠিক একইভাবে তোর পজিশন থেকে আমি ভাবতাম তুই একটা আইনজীবী দলের মুখপাত্র, তোর পজিশন থেকে তুই যেটা করেছিস এটা ওই ফোচকা ফুটো মস্তানদের মতো কাজ। তোকে আমি ব্যক্তি স্তরে, কিন্তু তরুণ তোর সাথে আমার যথেষ্ট ব্যক্তি স্তরে সুসম্পর্ক, রাজনৈতিকভাবে মতবিরোধ ছিল, আছে, থাকবে। যেখানে দেখবো রাজনৈতিকভাবে তোকে আমি গালাগাল দেবো, তুই আমার দলকে গালাগাল দিবি, আমি তোর দল আর তোর নেতাদের গালাগাল দেবো। কিন্তু ব্যক্তি স্তরে তো আমি তোর সাথে কোনোদিন নোংরামি করিনি। আর শোন, তৃণমূলের কর্মী যারা সোশ্যাল মিডিয়ার কর্মী, তারা কিন্তু আমাদের গর্ব। আর আমি অন্যদের কথা আমি বলতে পারবো না, আমি কিন্তু এক্সট্রিমলি প্রোটেক্টিভ তাদের ব্যাপারে। আমার শ্রীকৃষ্ণর সাথে কথা হয়নি, ওর নম্বর পেয়েছি, ওকে আমি 3 বার ফোন করেছি, ও তোলেনি, কারণ এত হাজার হাজার জায়গার থেকে ওকে ফোন করে ডিস্টার্ব করা হচ্ছে। আমি কিন্তু আমার যতটুকু সামর্থ্য আমি ওই ছেলেটার পাশে দাঁড়াবো। একটা এআই ছবি পোস্ট করেছে, ভুল করেছে। এখন যা এআই হচ্ছে আমি বুঝতে পারছি না এগুলো ঠিক না ভুল। বিজেপি, সিপিএম, তৃণমূল, কোন দলেরই কোন বড় নেতাদেরও ক্ষমতা নেই একবারে ধরার যে এগুলো এআই দিয়ে হচ্ছে না অরিজিনাল ছবি না অরিজিনাল ভিডিও। এটা 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 কি করছিস তুই? রাজনীতিটা রাজনীতির জায়গায় কর, বাচ্চা ছেলেদের টার্গেট করছিস। আরে আয় না, আমার সমসাময়িক একটা নেতার অকাদ হয় তার শত্রু দিয়ে। কর না, রিজু দত্তের সাথে কর দেবাংশুর সাথে। তুই তো মুখপাত্রদের সাথে কর, রিজু দত্তের সাথে কর, দেবাংশু ভট্টাচার্যের সাথে কর, অরূপ চক্রবর্তীর সাথে কর, সুদীপ রাহার সাথে কর না। শুভেন্দু অধিকারী তো আমায় পাঠিয়েছিল 10 পাতার আইনি নোটিশ। তোদের সোশ্যাল মিডিয়ায় যে ছেলেগুলো আছে যারা তোদের দলটা আবেগে করে, তারা তো অনেক কিছু করছে। আমি ফোন করে বলবো তোর কোন বাপ বাঁচায় দেখবো, এটা সাজে? ফুটো মস্তান হতে যাস না, কিন্তু ফুটো মস্তান হতে যাস না। একটা কথা আছে মনে রাখবি, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতিবার বেরো না। আমি কিন্তু সব কথায় পারমিশন নিতে যাই না ওপরে। কিছু কিছু কাজ আমি করে ফেলি, তারপর আমি ওপরের কাছে গিয়ে কান ধরে ক্ষমা চেয়ে নিই। আমার সোশ্যাল মিডিয়া কর্মীদের গায়ে হাত দিলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। কে কি বলবে না বলবে আমার জানার দরকার নেই। আমার সোশ্যাল মিডিয়ার ছেলেমেয়েরা আমাদের দলের সম্পদ, আমার ছোট ভাই বোন। ভুল করেছে, তুই তো কেস করেছিস, তুই থানায় কমপ্লেন করতিস, তুই ওকে ফোন করে চমকেছিস। ও যদি তোকে উল্টো গালমন্দ করতো, আমি আজকে লাইভটা করতাম না। ও তোকে সরি বলেছে, সেইটা তুই পোস্ট করে লিখেছিস যে ভগবান ক্ষমা করতে পারে, আমি ক্ষমা করবো না। কে তুই? যা ক্ষমতা থাকলে বরানগরে ওর গায়ে হাত দিয়ে দেখা। হোয়াট ননসেন্স ইজ দিস? সবাই আবেগে দল করছে। আমরা যারা কেউ মুখপাত্র বা যারা আরেকটু ওপরে আছে, আমরা রাজনীতিটা বুঝি। সব দলেরই যারা সোশ্যাল মিডিয়া করে বা গ্রাসরুটের কর্মী, তারা আবেগে প্রাণপাত করে দল করে। যে দলই করুক, প্রাণপাত করে তারা দলটা করে, তারা দলকে মন থেকে ভালোবেসে দলটা করে। আরে করে ফেলেছে, ভুল করে ফেলেছে, হয়ে গেছে।
আজকে বিজেপি তো সারাদিন, আরে তোর মালিক অমিত মালব্য তো সারাদিন ফেক নিউজ প্রচার করে যাচ্ছে, ওর নামেও তো 10টা ডিফেমেশন আছে। অমিত মালব্য নম্বর তুই মনে করিস কি আমার কাছে নেই? আমি ফোন করে এখন বলবো অমিত মালব্য তো কোন বাবা যাবে তোকে? সাজে এগুলো আমাদের? শোন তরুণ, তুই তোর টার্গেট, তুই বিজেপির রাজ্য যুবর সভাপতি হবি। আমি আজকেও তোকে বলছি অল দ্য বেস্ট, তুই হ, কিন্তু এই রকম ফুটো মস্তানগিরি করলে তুই কোন রাজ্যের যুব সভাপতি তো দূরের কথা, পাড়ার যুব সভাপতি হবি না। তোদের ওই মূর্খের দলে তুই একটা শিক্ষিত আইনজীবী, দলের মুখপাত্র, একটা যে দল কেন্দ্রের সরকারে আছে, নিজের স্ট্যাচারটা, নিজের লেভেলটা তো মেনটেন কর। একটা বাচ্চা ছেলেকে, দুর্বল ছেলেকে পেয়ে চমকাচ্ছিস তুই। আর আমি তোকে ডাইরেক্ট এটা বলছি, আর যে জিনিসটা নিয়ে তুই এত চব্য বাড়ালি, হয়তো তোর এই নেগেটিভ পাবলিসিটি তোর নিজের দরকার ছিল, যে আমার দিদিকে নিয়ে আমাকে নোংরামি করা হয়েছে, আমি আমার দিদির সম্মানের জন্য আমি শেষ দেখে ছাড়বো। আরে তাহলে দিদির সম্মানের জন্য হলো, তুই তো ফোন করেছিস, কথা হয়েছে, ওখানেই ম্যাটারটা শেষ হয়ে যেত। তুই তো যা আইনি পদক্ষেপ নিয়েছিস, হয়ে গেল। তুই এটাকে সোশ্যাল মিডিয়ায় বাড়িয়ে এখন যে জায়গায় নিয়ে এসছিস, তুই যে কেয়াদিকে কেয়াদি বলিস বা রেখা পাত্রকে যদি তুই দিদি বলে থাকিস, সেই দুজন দিদির তো তোর এই চব্যটা বাড়ানোর জন্য সারা বাংলা জুড়ে ওই ছবিটা পোস্ট হচ্ছে, আর তাদের মা মাসি হচ্ছে। তাদের বাড়িতেও তো বাচ্চা বাচ্চা মেয়ে আছে, তাদেরও তো পরিবার আছে। আজকে যখনই আমি লাইভ করি, যখনই কোনো ভিডিও পোস্ট করি, আমি জানি তোরা আমার লিঙ্কটা দিয়ে দিস তোদের গ্রুপে, সেখানে তোদের এই আলফাল আলবালগুলো যেগুলো আছে তারা এসে উল্টো পাল্টা যা ইচ্ছে তাই কমেন্ট করে। আমি তো রিয়াক্ট করি না, হ্যাঁ করতে দে না। ওরা ওদের দলের বাচ্চা ছেলে আমাকে 4টে গালাগাল দিয়ে যদি ওদের নেতাদের সামনে হিরো হয়, হবে। আমি কি আমার স্ট্যান্ডার্ড নামাবো? আমি কি আমার লেভেল নামিয়ে এখন যারা যারা আমার পোস্টে এসে গালমন্দ করে তাদেরকে রিপ্লাই দেবো? কেউ বলতে পারবে রিপ্লাই দিয়েছে? আমি তো পাত্তাই দিই না। কুত্তারা ঘেউ ঘেউ করবে, বাবু চলে বাজার কুত্তা ভকে হাজার। তোদের দলের প্রচুর কুত্তা এসে আমার পোস্টে অনেক কিছু করে, আমাকে দেখেছিস রিপ্লাই দিতে? আমাকে দেখেছিস পাত্তা দিতে? আমি জানতাম না তুই মানে এই লেভেলে নেমে গেছিস এখন। তোকে যখন আমি লাস্ট দেখা হয়েছিল আমার বাংলা হান্টের একটা প্রোগ্রামে, ওই গঙ্গার বুকে, গঙ্গায় নৌকোয়, আমি যথেষ্ট তোকে সম্মান করি ব্যক্তিগত স্তরে, তুই এটা জানিস, কিন্তু আমি তোর উপর থেকে সম্মান হারালাম।